হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার পূজা ব্লগ। আজকের ব্লগটা হবে ষষ্ঠী থেকে সপ্তমী অবধি। ষষ্ঠীর দিনের সকালে আমি বানাচ্ছি হচ্ছে পায়েস। আজকে পায়েসের স্পেশালিটি হচ্ছে পায়েসটা বানাবো আমি মিছরি দিয়ে। মানে আদৌ কি সব ঠিক হবে? হ্যাঁ, আমার মনে হয় ঠিকই হবে। শুধু পায়েসটা ঘুরছে। ঠিক আছে, ঘুরুক, কোনো ব্যাপার না। ও আচ্ছা, কখন আমরা খেতে পাবো? ঠিক। আর আরেকজন প্যাপা করছে। দিদির পেছনে লাগা তো প্রত্যেক বোনেরই ধর্ম, আর আমিও এতে পিছপা হই না। করে এসেছি, তাও দিদির এখনো পায়েস রান্না চলেই যাচ্ছে। মানে আর কতক্ষণ কি আছে, পায়েস তো রান্না করতে এমনিতেই সময় লাগে বেশি। আর এটা তুই তো এখন খাবি, ঠিক আছে, কিন্তু কি কিন্তু তোর জন্য বানানো এরকম নয় পায়েস। জি, আমার জন্য হ্যাঁ ঠিক আছে, সময় তো আমাকেই টেস্টটা করতে হবে। বোধহয় আমি টেস্ট করবো। না না, তুই কিভাবে টেস্ট করবি? না, তোর তো টেস্ট বাট অতটা কাজ করবে না। আমাকে জানা খুব কাজ করে। হ্যাঁ, এই জন্যই অপেক্ষায় আছি, অধীর আগ্রহে তাকিয়েই আছি যে ষষ্ঠী স্পেশাল পায়েসটা কখন খাবো। পায়েস পায়েসটা যে এত ভালো হবে আমি কিন্তু ভাবিনি। বলে তো উপায় নেই হিসেবে। দেখো দিদি কি মুখটা করেছে, ওকে কার্ল করতে বলেছি সেই জন্য। তো ফাইনালি আমার কার্লটা কেমন হয়েছে বলো। তো আমরা বেরিয়ে পড়েছি। মৌয়ের বাড়ির পুজো দেখে বেশ ভালো লাগলো। এরপর ডাইরেক্ট চলে এসেছিলাম তরুণ দলের পুজো দেখতে। দেখো তরুণ দলের মণ্ডপটা কত সুন্দর করেছে। পুরো রঙিন আলোয় কিন্তু আলোকিত হয়ে গেছে আমাদের জলপাইগুড়ি। তো এরপরে আমরা চলে এসেছিলাম মোহিতনগরে। মোহিতনগরে আমি আগেও এসেছি, কিন্তু আজকে দেখো কি ভিড়। মানে ষষ্ঠীর দিন এত ভিড় ভাবা যায় না। তো অনেক ভিড় ছিল, প্লাস নিউজ চ্যানেলও এসেছিল, অনেকে হয়তো এটাকে ফার্স্ট প্রাইজ দিয়েছে। এরপরে সরাসরি চলে আসলাম বামনপাড়াতে। অনেকেই বামনপাড়ার মণ্ডপ দেখতে চায়, তার জন্য আজকে আমি এটাই প্রেজেন্ট করছি। দেখো বামনপাড়ার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ছোটোর মধ্যে খুব মিষ্টি, এবং শিব ঠাকুরের লিঙ্গও একটা ছিল। তো কত সুন্দর মণ্ডপটা তোমরাই দেখো। আমরা তো আলাদাই মজাতে ছিলাম, কারণ এটাই ছিল আমাদের অফিসিয়াল পুজো ঘোরা। এর আগেও ও এসে জলপাইগুড়ি পুজো ঘুরেছে, কিন্তু এইবারকার যে পুজোটা সেটা সত্যি অন্যরকম ছিল। এবারে এসে গেছিলাম বিবেকানন্দ ক্লাব বা মহুরি পাড়া পুজো, যেটাই বলো না কেন। দেখো এখানে মূর্তিটা কিন্তু একদম ডিফারেন্ট, পুরো সাদার মধ্যে মূর্তিটা ভীষণ একটা পুরনো প্রাচীন আমেজ ক্রিয়েট করছে এখানে, আমি বলতে পারি। তো ষষ্ঠী মোটামুটি এই কয়টা প্যান্ডেলই আমরা ঘুরেছি। মোটামুটি 5-6টা প্যান্ডেল আমি দেখেছি, তার মধ্যে কতগুলো রিপিটেশন ছিল যেগুলো আমি আগেই দেখিয়ে ফেলেছিলাম, তো সেগুলো আর রিপিট দেখালাম না। তো এবারে আমরা দুজন হাত ধরে চলেছি দিশারির পথে, কারণ দিশারিতে যাওয়াটা একটা ম্যান্ডেটরি ব্যাপার আমার বাড়ির এত কাছে। তো সবাই মিলে দিশারির ঠাকুরটা দেখলাম। দেখো ষষ্ঠীর দিন পা ফেলা যাচ্ছে না। এর আগের বারও বোধহয় ষষ্ঠীতে এত ভিড় পাইনি যত এবার পাওয়া যাচ্ছে। এবার কিন্তু যতই হোক মানুষের কিন্তু পুজো নিয়ে ক্রেজটা আমি দেখছি আলাদাই। তো দেখো ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের দিশারি ক্লাব। তারপরেই বাড়িতে আমরা চলে এসেছি, আর দিদি বানিয়েছিল সকালে যে পায়েসটা, এবারে সবাই চেখে দেখছে যে কেমন হয়েছে। তো সবারই বেশ ভালো লেগেছে। সো গুড মর্নিং গাইস। ভাবছো হঠাৎ করে কি হলো, মেয়েটা কি করছে? তো এই মিষ্টিগুলো গৌতম এনেছিল কালকে, তো সেটাই এখন আমি খাচ্ছি। শুভ সপ্তমী। তো সপ্তমীওয়ালা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আমরা এখন বেরোবো, ওই জন্য পুরো মেকওভার তো আমি করেই নিয়েছি। এখানকার ছোট্ট ক্লিপ লাগিয়ে নিয়েছি কানের। এই হলো আমার গলার, আর এই হলো আমার আউটফিট। তো কেমন লাগছে কমেন্ট করে বলো। সাথে এই যে আমার নিউ ব্যাগ একটা এনেছি। তো সব এখানে এঁটে গেছে সুন্দরভাবেই। তো কেমন লাগছে আমার লুকটা জানিও। সপ্তমী দুপুরে আমার সাথে বেরিয়ে কেমন ফিলিংস? ভালো ভালো, জোর করেই মনে হয় বলা। যাই হোক, কেমন লাগছে আমাদের বন্ধু সবাই? মাতাশ্রী আর দিদিশ্রী আসছে। সো গাইস, সপ্তমীটা শুরু হলো দুপুর থেকে। তো দুপুরে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। আমরা প্রথমে চলে এসেছিলাম সন্ধানীতে। দেখো সন্ধানীতে এর আগের বার আমরা যেতে পারিনি, কারণ বলেইছিলাম যে আটকানো ছিল। বাট আজকে কিন্তু ফুল একদম ভিউটা পাওয়া যাচ্ছে। দেখো সপ্তমীর সুন্দর সকালে বা দুপুরে, যেটাই বলো না কেন, লুকটা ঠিক এরকমই আসবে। সন্ধানের কিন্তু মেন আকর্ষণ সবসময় প্রতিমাটাই হয়। তো প্রতিমাটাও ভীষণ সুন্দর ছিল, আমার ওভারঅল খুব ভালো লেগেছে। প্যান্ডেলটাও ভালো ছিল, ছোটোর মধ্যে বেশ সুন্দর। আমি এখানে মা দিদি ছবি ক্লিক করে দিচ্ছিলাম।
এখানে আমরা বসে কয়েকটা রিল বানালাম, আর ভালোই মানে মোটমাট আমার ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো, আর তোমাদের এতদিনে কতগুলো প্যান্ডেল দেখা হলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। খালি আমি বলে তো হবে না, তোমাদেরটাও কিন্তু আমাকেও শুনতে হবে, তাই আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ঠাকুর হয়েছে। মা কেমন লাগলো? রাস্তাঘাটে কিন্তু ভালোই জ্যাম ছিল, তো মোটমাট আমরা তাও টোটো নিয়ে ঢুকতে পেরেছিলাম, তখনও অবধি টোটো আটকায়নি। তো এরপরে আমরা চলে এসেছিলাম যোগমায়া কালীবাড়িতে, কারণ কালকে এখানে হবে অঞ্জলি আর ভোগের প্রসাদও দেওয়া হবে। তো তার জন্য সব ডিটেলস জানতে আমরা এখানে চলে এসেছিলাম। তো মায়ের এখানে প্রণামও করে নিলাম। যোগমায়া কালীবাড়িতে কিন্তু আলাদা করে এই দেখো দুর্গা ঠাকুরের পূজা হয়ই, তো এখানে মূর্তিটা কত সুন্দর হয়েছে। তো এরপরে এখান থেকে আমরা রওনা হলাম পাতকাটার দিকে। এর আগে যখন এসেছিলাম লাইটগুলো এতটা সুন্দরভাবে জ্বালানো ছিল না, তার জন্য বেশ নতুনত্বভাবেই আর কি দেখা গেল আমাদের পাতকাটাকে। আবার পাতকাটাতে যেহেতু আমার মা বাড়ি, তো আগেও আমি এখানে একটা আলাদা নস্টালজিক ফিলিং পেতাম এলে। তো দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। এর আগে যেদিন এসেছিলাম সেদিন এতটা সুন্দরভাবে ডেকোরেট করা ছিল না, তাই আজকে যখন দেখছিলাম একদম নতুনভাবেই দেখছিলাম। দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে হয়তো এটা আমি সেকেন্ড টাইম দেখাচ্ছি, বাট এবার একদম প্রপার ফুল ফর্মে আছে আর কি পাতকাটা। তো পাতকাটাতেও দেখলাম অনেক অ্যাওয়ার্ড পেয়েছে অনেক জায়গা থেকেই। তো দেখো এরপরে আমরা চলে এসেছি অগ্রণীতে এর আগে আসা হয়নি, আজকেই ফার্স্ট লুক দেখলাম। তো দেখো কত সুন্দর, পুরো একদম ফরেন ভাইব দিচ্ছে। তো অগ্রণীটাও কিন্তু এবার বেশ ভালোই করেছে বলে আমার মনে হয়। তো এখানে বেশ ছবিগুলোও ভালো আসছিল, খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে থাকবে। তো সপ্তমীটা মোটমাট ভালোই গেল, ফ্যামিলির সাথে বেশ সুন্দরভাবেই কাটালাম। ষষ্ঠীটাও খুব ভালো গেছিলো। এরপরে তো অষ্টমীর অপেক্ষায় থাকলাম। তো দেখো ভেতরে ঢুকছি আমরা, বেশ একটা ঐতিহ্যবাহী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। দেখো মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর লেগেছে আমার, বেশ জুম করে তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম। জলপাইগুড়িতে সেভাবে হিসেব করলে মোটামুটি 14টা-15টা ভালো পুজো রয়েছে যেগুলো কভার করা যায়, বাট হ্যাঁ একদিনে একটু করাটা চাপই বিষয় হয়। তো একদিক থেকে যদি যাওয়া যায় তবে মোটামুটি কয়েকটা কভার করা যায়। তো এরপরেই আমি চা খেতে চলে এলাম গোশালা মোড়ে। এখানকার চাটা তো ভীষণ ভালো লাগে। তো এখান থেকে চা নিয়েছে, মালাই উপরে ছড়ানো থাকে, তো বেশ মজা লাগে। আর টোস্ট হচ্ছে সাথী, চায়ের সাথী। তো আমারও সাথী, আমার চা ছাড়া চলে না। এবারে এই মণ্ডপটা নিশ্চয়ই চিনতে পেরেছো, এটা ষষ্ঠীতেও কভার করেছি। এগেন মাকে দেখানো হয়নি, তাই মাকে নিয়ে এলাম। এটা হলো বামুন পাড়ার ঠাকুরটা। দেখো আজকে আরও সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ইন ডিটেলস। এদিকে দিদি মায়ের ছবি ক্লিক করছিল, এরপরে পেয়ে গেছিলো খিদে, তো তার জন্য নিয়ে নিলাম মোমো, আর তারপরে একটু অলিভিয়ার সাথে দেখা করে আসলাম। ওরই বাড়ির সামনে কিন্তু মোহরি পাড়ার পুজোটা, যেটা আমি এর আগের দিনও এসেছি, বাট আজকে এসে যে কি ভালো লাগছে কি বলবো, কারণ পুজো শুরু হয়ে গেছে এখানে মায়ের। এবারে পুজোর ফিলিংটা পাচ্ছ তো? পাবেই, যাদের পাওয়ার কথা না তারাও পাবে। এই ঢাকের আওয়াজ কিন্তু আমাদের ভেতরকার পুজোর যে ভাবটা, আনন্দটা, সেটাকে আরো স্পষ্ট করে দেয়। শেষে এখানে এসে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছিল। আর এই ঢাকের আওয়াজকে মনে প্রাণে নিয়ে আমি ফিরে যাই বাড়িতে। তো সপ্তমী এবং ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ হচ্ছে। তোমাদের আমার এই পুজোর ব্লগগুলো কেমন লাগছে এগুলো কিন্তু প্লিজ আমাকে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, তো পারলে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকে নতুন ব্লগ আরও আসবে। অষ্টমী এখনও বাকি আছে, নবমী তো আরও ফাটাফাটি হবে। সো স্টে টিউন, আনন্দে থাকো, ভালো থাকো, সবাই পূজা দারুণভাবে কাটাও, আর জলপাইগুড়ির পুজো আমার সাথে দেখতে থাকো। সো টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, লাভ ইউ অল।